প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উপরে আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিগগিরই সেই উপদেষ্টাদের নাম প্রকাশের কথাও জানান তিনি। বেসরকারি টিভি চ্যানেল ৭১কে এক সাক্ষাৎকারে এই কথাই বলেন তিনি। ২৪শে গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনূস সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে নাহিদ ইসলাম পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপিতে। এখন উপদেষ্টা পরিষদে আছেন ২ জন। ছাত্রদের উপদেষ্টা আসনে বসাটা কি ভুল ছিল, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা কেউ উপদেষ্টা পরিষদে যেতে চাইনি। আমরা সাথে সরকার গঠনে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না যদি রাজনৈতিক শক্তি ও অভ্যুত্থানের শক্তি এই সরকারে না থাকতো, তাহলে এই সরকার ৩ মাসও টিকতো না। সরকারকে উৎখাতের করার চেষ্টা ও প্রতিবিপ্লবের চেষ্টা চলমান ছিল প্রথম ৬ মাস এবং এখনও মাঝে মাঝে হয়। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলের নেতাগুলো এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের বিশ্বাস করাটা অবশ্যই আমাদের ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিত হয়ে যাওয়া। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে আমরা যেভাবে চেষ্টা করেছিলাম সে জায়গায় আমরা প্রতারিত হয়েছি। তিনি আরও বলেন, অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়েছে, তারা গণঅভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যখন সময় আসবে তাদের নামও প্রকাশ করব আমরা। উপদেষ্টারা অনেকেই রাজনৈতিক দলের লিয়াজু করে রেখেছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, তারা নিজেদের সেভ ভিজিটের কথা ভাবছে। এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে, কিন্তু তারা যদি বিশ্বাস করতো তাদের নিয়োগকর্তা গণঅভ্যুত্থানের শক্তি, সাধারণ মানুষজন যারা রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল, তাদের উপর বিশ্বাস করতো, তাহলে তাদের এই বিচ্যুতি হতো না। নাহিদ ইসলাম আরও বলে, ৫ই আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।